আসসালামু আলাইকুম, দিস ইজ তহাজুম মিস হেয়ার। আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটু আয়োজন ছিল, এর জন্য আমি একটু রান্না করছি। আমি এখানে প্রথমে গরুর মাংস নিয়েছি, এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা সবটাই দিয়ে নিয়েছি। এবার মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমি দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আমি পরিমাণ মতো আমি আমার চোখের আন্দাজ করে দিয়েছি। আমি আমার সব রান্নায় চোখের আন্দাজেই দিয়ে রান্না করি। কখন কোন টেবিল স্পুন বা কত টেবিল স্পুন আমার এখানে দিতে হচ্ছে এই হিসাবটা আমি রাখতে পারছি না। সো আমি এভাবে আমার মতো বলে যাচ্ছি। এবার আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। যেহেতু বাড়ির সবাই ঝালটা একটু বেশি প্রিফার করে, খেতে পছন্দ করে, সেজন্য আমার মনে হলো ঝালটা কম হয়েছে। আমি আর একটু মরিচ গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। এরপর পরিশেষে আমি তেল দিব। তেলটাও আমি চোখের আন্দাজে পরিমাণ করে দিয়েছি। এরপর ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। যেহেতু আমি রান্নাটা একবারে বসিয়ে দেবো, এর জন্য ভালো করে মেখে নিব। মেখে এটাকে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব অনেকটাক্ষণ। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রান্না করছি আমাদের মাটির চুলোয়, এবং আমি আমার সাসপেনটি বসিয়ে দিয়েছি চুলোয়, ঢেকে দিয়েছি। লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ জাল করব যেহেতু। আর আমি একটু পরপর খুব কনফিউশনে আছিলাম যেটা লেগে যায় কিনা বারবার ঢাকনা খুলে দেখছি। এদিকে আমি পায়েস রান্না করছি। পায়েসটা আমার চাল মোটামুটি আমি ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দেখে নেব। এদিকে বারবার তরকারিটা খুলে খুলে দেখছিলাম যে এটা আবার নিচে লেগে যাচ্ছে কি না, আর বারবার আমি নেড়ে দিচ্ছিলাম। গরুর মাংসটা অনেকক্ষণ কষিয়ে রান্নলে আমার কাছে অনেক মজা লাগে। এর জন্য আমি চেষ্টা করি যখন গরুর মাংস রান্না করি অনেকক্ষণ ভরে কষানোর জন্য। এবার আমি ঢাকনাটা আবার খুলে চেক করছি। এদিকে আমার পায়েসও অলমোস্ট প্রায় হয়ে যাচ্ছে। আমি ঢাকনাটা খুলে আবার চেক করে নিচ্ছি এবং এটাকে সামান্য নেড়ে চেড়ে দিব, যেহেতু গরুর মাংসটা ফুটে উঠেছে। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। বারবার চেক করে করে ঢেকে দিচ্ছি, আবার নেড়ে দিচ্ছি, আবার খুলছি, আবার দেখছি। এখন আমি আবার ঢেকে দিব, এই কাজই করছি। মাংসটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, চেক করে নিচ্ছি। হালকা নেড়ে দেব, নেড়ে দিয়ে মাংসটাকে আবার আমি ঢেকে দিব। মাংসটাকে ভালোভাবে কষতে দিব। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 3 কাপ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এটাকে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আমার ঢাকনা দিয়ে সাসপেনটি ঢেকে দেব এবং হাই ফ্লেমে এখন এটাকে ফোটাতে হবে। আমার মাংস প্রায় এটাও রান্নার শেষের দিকে, এটাও হয়ে এসেছে। বারবার চেক করে নিচ্ছি। এদিকে আমি একটু ডিম ভুনা করব। দুটো ডিম অলমোস্ট সেদ্ধ করা আছে। এখন আমি আরেকটা পোচ করে নিচ্ছি। এদিকে আমার পায়েস হয়ে গেছে। আমি এটা ফ্লেম অফ করে দেব, চুলাটা নিভিয়ে রাখবো। এদিকে আমার ডিমটা পোচ করা হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ ডিমগুলো একটু কড়াইতে ভেজে নেব তেল দিয়ে। তো এখানে তেল দিচ্ছি, দেওয়ার পরে এখানে দুটো ডিম ছেড়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি ডিমগুলো নামিয়ে নেব।
এদিকে ডিমগুলো ভেজে নিয়েছি। ওখান থেকে আবার আমার মাংসটা কেমন হলো একটু চেক করে নেব। মাংসটাও মোটামুটি প্রায় হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিতে পারি। এখানে ডিমগুলো নামানোর পরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিগুলো তেলে দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য শুকনো মরিচের গুঁড়ো দেব এবং অল্প একটু ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, একটু কষিয়েও নিতে হবে। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে এটা কষতে থাক, আমি একটু মাংসটা দেখে আসছি। এটা আমি এখন নিভা চুলায় বসিয়ে রেখেছি, এটা আস্তে আস্তে একাই হচ্ছে। এখানে আমার পায়েস রেডি। এদিকে আছে আমার ডিম ভুনা হচ্ছে। ডিমগুলো এবার আমি তেলে ছেড়ে দেব। আমার ডিম ভুনা রেডি হয়ে গেছে। আমার রান্না সব শেষ হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিব। খাওয়ার জন্য সবটা রেডি। আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।